সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি শেকড়ের পক্ষ থেকে। শেকড়ের সন্ধানে। কোরবানির এক মহান ইতিহাস। আল্লাহর সন্তোষের জন্য নিজের প্রিয়তম সন্তানকে জবাই করার কঠিন পরীক্ষা দিয়েছিলেন মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জবাই করতে প্রস্তুত হয়েছিলেন নিজের সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালামকে। মহান আল্লাহ তাআলা হযরত ইসমাইল আলাইহিস সালামকে বাঁচিয়ে সেখানে একটি জান্নাতি দুম্বা কোরবানির ব্যবস্থা করে। ইতিহাসের এই মহানায়ক হযরত ইসমাইল আলাইহিস সালাম, যাকে আমরা জাবিহুল্লাহ বা আল্লাহর রাহে উৎসর্গকৃত বলি, কিন্তু ইহুদিরা মিথ্যাচার করে তারা বলে জাবিহুল্লাহ হযরতে ইসহাক আলাইহিস সালাম। আমরা মুসলিমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি জাবিহুল্লাহ হলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। অথচ ইহুদি ও খ্রিস্টানরা তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী দাবি করে ইব্রাহিম আলাইহিস সালাম তার দ্বিতীয় পুত্র হযরত ইসহাক আলাইহিস সালামকে কোরবানি করতে প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু কেন এই বৈপরীত্য? আসুন সত্যটা উন্মোচন করি সরাসরি তাওরাত ও পবিত্র কোরআনের আলোকে। প্রথমত, ইহুদিদের নিজেদের ধর্মগ্রন্থ তাওরাত বা ওল্ড টেস্টামেন্টের দিকে লক্ষ্য করুন। সেখানে ঈশ্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, তোমার পুত্রকে, তোমার একমাত্র পুত্রকে, যাকে তুমি ভালোবাসো, তাকে কোরবানি করো। চিন্তা করে দেখুন, হযরত ইসহাক আলাইহিস সালাম কখনো ইব্রাহিম আলাইহিস সালামের একমাত্র পুত্র ছিলেন না, কারণ হযরত ইসমাইল আলাইহিস সালাম ছিলেন প্রথম সন্তান এবং তিনি ইসহাক আলাইহিস সালামের চেয়ে প্রায় 14 বছরের বড় ছিলেন। তাই ইসমাইল আলাইহিস সালাম যখন একমাত্র সন্তান হিসাবে বাবার সাথে মক্কায় ছিলেন, তখনই এই কোরবানির ঘটনা ঘটেছিল। পরবর্তীতে ইহুদিরা তাদের বংশগত অহংকারের কারণে তাওরাতের এই বর্ণনায় ইসমাইলের জায়গায় ইসহাকের নাম জুড়ে দেয়, কিন্তু একমাত্র পুত্র শব্দটি পরিবর্তন করতে ভুলে যায়। দ্বিতীয়ত, পবিত্র কোরআন আমাদের বিষয়টি পুরোপুরি পরিষ্কার করে দেয়। সূরা সাফফাতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির পুরো ঘটনা বর্ণনা করার ঠিক পরপরই 112 নম্বর আয়াতে বলেছেন, এবং আমি তাকে ইসহাকে সুসংবাদ দিয়েছিলাম, সে সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত একজন নবী। লক্ষণীয় বিষয় হলো, কোরবানি করার নির্দেশ দেওয়া হয়েছিল তার অলৌকিক মুক্তির পরে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে দ্বিতীয় সন্তান ইসহাকের সংবাদ দিচ্ছেন। এছাড়া সূরা হুদের 71 নম্বর আয়াতে আল্লাহ ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দেওয়ার পাশাপাশি তার পুত্র ইয়াকুব আলাইহিস সালামের সুসংবাদ দিয়েছিলেন। এখন যৌক্তিকভাবেই ভাবুন, যার নাতি ইয়াকুব আলাইহিস সালাম পৃথিবীতে আসার ভবিষ্যৎবাণী আল্লাহ আগেই দিয়ে দিয়েছিলেন, তাকে শৈশবে কোরবানি করার পরীক্ষা নেওয়া হয় কিভাবে? কারণ তিনি মারা গেলে তো বংশ এগুতোই না। সুতরাং প্রমাণিত হয় কোরবানির নির্দেশ দেওয়া হয়েছিল হযরত ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। তৃতীয় প্রমাণটি হলো ভৌগোলিক। কোরবানির এই পুরো স্মৃতি জড়িয়ে আছে মক্কার মিনা, সাফা মারওয়া পাহাড় এবং জমজম কূপের সাথে। হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজেরা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় রেখে এসেছিলেন, ফিলিস্তিনে কিন্তু নয়। আর হযরত ইসহাক আলাইহিস সালাম তার পুরো জীবন কাটিয়েছেন ফিলিস্তিন অঞ্চলে। মক্কায় হজের এই নিয়ম কোরবানির যুগ যুগ ধরেই ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের মাধ্যমেই চলে আসছে, যার প্রমাণ করে মিনার প্রান্তরে ইসমাইল আলাইহিস সালামই কোরবানির জন্য প্রস্তুত হয়েছিলেন। ইতিহাসের সত্যকে বিকৃত করার চেষ্টা সবসময়ই ছিল, কিন্তু সত্য তার নিজস্ব আলোতেই প্রকাশ পায়। জাবিহুল্লাহ হলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম, যার সেই মহান ত্যাগের স্মৃতি আজও বিশ্ব মুসলিম উম্মাহ প্রতি বছর কোরবানির মাধ্যমে উদযাপন করে।